ومن لم يحافظ عليها كان يوم القيامة ما قارون وفرعون وهامان وأبي بن خلف أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর রাসূল বলেন যে সমস্ত ব্যক্তিরা ঠিক মতে নামাজ আদায় করে না তাদের হাসর হবে ফেরাউনের সাথে, তাদের হাসর হবে কারুনের সাথে, তাদের হাসর হবে সাদ্দাদের সাথে, হামানের সাথে, তাদের হাসর হবে উবাই ইবনে খলফের সাথে। এই সমস্ত কাফেররা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। তাহলে যারা ঠিকমতো নামাজ আদায় করে না তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। রয়ে গেল হাদিসের মধ্যে এই চার কাফেরের কথা কেন বলা হয়েছে? ফেরাউন, কারুন, হামান, উবাই ইবনে খলফ, শুধুমাত্র চারজনের কথা বলা হয়েছে। পৃথিবীতে কাফের কে? চারজন আছে, আর কি কাফের নেই? হাদিস জগতের সম্রাট ইমাম শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহি আলাইহি আল কাবায়ের নামক কিতাবে লিখেছে যে মানুষ নামাজ ছেড়ে দেয় চার কারণে। কয় কারণে? চার কারণে। এক নম্বর কারণ হলো কেউ নেতৃত্বের কাজে ব্যস্ত থাকার কারণে নামাজ পড়ার সুযোগ পায় না, নেতা হওয়ার কারণে নামাজ পড়ার সুযোগ পায় না, তার হাসর হবে ফেরাউনের সাথে। কারণ ফেরাউন সবচেয়ে বড় নেতা ছিল, এই পৃথিবীতে সবচেয়ে বড় নেতা ছিল কে? ফেরাউন। সে দাবি করেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। নেতার হাসর হবে নেতার সাথে। যারা নেতৃত্বের কাজে ব্যস্ত থাকার কারণে নামাজ পড়ার সুযোগ পায় না তাদের হাসর হবে ফেরাউনের সাথে, নেতার হাসর নেতার সাথে। আর আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা রুজি উপার্জনের কাজে ব্যস্ত থাকার কারণে নামাজ পড়ার সুযোগ পায় না, তাদের হাসর হবে কারুনের সাথে। কারুন দুনিয়াদার ছিল, টাকা ছাড়া আর কিছু চিনত না, রিজিক উপার্জনের কাজে নিজের জীবনকে বিলীন করে দিয়েছে কারুন। সেজন্য কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকার মালিক ছিল কারুন। যারা রুজি উপার্জনের কাজে ব্যস্ত থাকার কারণে নামাজ পড়ার সুযোগ পায়নি তাদের হাসর হবে কারুনের সাথে। আর কিছু মানুষ আছে যারা প্রশাসনিক কাজে লিপ্ত থাকার কারণে নামাজ পড়ার সুযোগ পায় না, তাদের হাসর হবে হামানের সাথে। হামান প্রশাসনিক লোক ছিল। আর কিছু মানুষ আছে ব্যবসা বাণিজ্য বিজনেসের মধ্যে লিপ্ত থাকার কারণে নামাজ পড়ার সুযোগ পায় না, তাদের হাসর হবে উবাই ইবনে খলফের সাথে। উবাই ইবনে খলফ মক্কার কুরাইশের বড় ব্যবসায়ী ছিল। ব্যবসায়ীর হাসর হবে ব্যবসায়ীর সাথে, নেতার হাসর হবে নেতার সাথে। যে যেই কারণে নামাজ ছেড়ে দিয়েছে তার হাসর হবে সেই মার্কা কাফেরের সাথে। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক নসিব করুন। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে আমাদের যুব সমাজের চরিত্র একেবারে শূন্যর কোঠায়। এর পিছনে একাধিক কারণ আছে। এক নাম্বার কারণ হলো শিক্ষা। এক নাম্বার কারণ হলো সুশিক্ষার অভাব। আমাদের সমাজে শিক্ষিত নাই এমন কথা বলবো না, বা শিক্ষা নেই এমন কথা বলবো না, কিন্তু শিক্ষা থাকলেও সুশিক্ষার অভাবের কারণে আজকে আমাদের যুবক যুবতীরা ধ্বংস হয়ে যাচ্ছে। বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা না থাকার কারণে বর্তমানে আমাদের যুবক যুবতীরা নানা অপরাধে জড়িত হচ্ছে। কথা ঠিক কিনা? নানা অপরাধে জড়িত মানসম্মত শিক্ষা না থাকার কারণে। আরে যেই শিক্ষা অর্জন করে মানুষ উচ্চ পদে পদস্থ হয়ে কলমের নিফ দিয়ে কোটি টাকা আত্মসাৎ করে, সেই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। শিক্ষা জাতির মেরুদণ্ড, আসলে কথাটা সেই রকম না। সুশিক্ষা জাতির মেরুদণ্ড। সুশিক্ষা জাতির মেরুদণ্ড। যেই শিক্ষা অর্জন করে কলমের নিফ দিয়ে কোটি টাকা আত্মসাৎ করে, সেই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। চোর দুই ধরনের আছে,
কিছু আছে শিক্ষিত চোর, কিছু আছে অশিক্ষিত চোর। অশিক্ষিত চোর যেগুলো আছে এগুলো 2-4 জনের টাকা চুরি করে। শিক্ষিত চোর যারা আছে এরা পুরো জাতির টাকা চুরি করে, দেশে রাখতে না পারলে বিদেশে পাচার করে। কথা ঠিক কিনা? শিক্ষিত চোর যারা আছে এরা কি দেশের জন্য হুমকি? না, অশিক্ষিত চোর দেশের জন্য হুমকি। শিক্ষিত চোর যেগুলো আছে এগুলো দেশের জন্য হুমকি। মুহতারাম হাজিরিন, শিক্ষা সিলেবাসের কথা যদি বলি, কথা তো অনেক লম্বা হয়ে যাবে। সেখানে রয়েছে শরীফার গল্প। এই শরীফার গল্প ক্লাস 7-এর বাচ্চারা পড়ে, এরা কোনোদিন চরিত্রবান ছাত্র হতে পারবে না, চরিত্রবান সন্তান হতে পারবে না। শরীফ থেকে শরীফা এই গল্প ক্লাস 7-এর বইয়ের মধ্যে আছে। এই গল্পটা ইঙ্গিত করে কিসের দিকে? ট্রান্সজেন্ডারের দিকে। ট্রান্সজেন্ডার এটা একটা ইংরেজি শব্দ। এই মতবাদটা আমাদের দেশে এখন চাপিয়ে দেওয়ার জন্য কাফের মুশরিক নাস্তিকেরা উঠে পড়ে লেগেছে। ট্রান্স শব্দের অর্থ হলো পরিবর্তন, জেন্ডার শব্দের অর্থ হলো লিঙ্গ। ট্রান্সজেন্ডার মতবাদ মানে লিঙ্গ পরিবর্তন মতবাদ। এখনো অনেকের বুঝে আসে নাই, আরেকটু বিশ্লেষণ করলে সকলের বুঝে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষদেরকে ভিন্ন ভিন্ন গঠন দিয়ে সৃষ্টি করেছে। কথা ঠিক কিনা? নারীদের গঠন ভিন্ন, পুরুষদের গঠন ভিন্ন। নারীদের লিঙ্গ ভিন্ন, পুরুষের লিঙ্গ ভিন্ন। কিন্তু ট্রান্সজেন্ডার মতবাদে যারা বিশ্বাসী তারা বলেন যে নারী পুরুষ সেটা লিঙ্গের বিষয় নয়, নারী পুরুষ সেটা হলো মনের বিষয়। তার মানে একজন পুরুষ যদি মনে করে সে নারী, বাস সে নারী হয়ে গেছে। সমাজ তাকে নারী মেনে নিতে হবে, আইন তাকে নারী মেনে নিতে হবে। একজন নারী যদি মনে করে আমি পুরুষ, বাস সে পুরুষ হয়ে গেছে। সমাজ তাকে পুরুষ মেনে নিতে হবে, আইন তাকে পুরুষ মেনে নিতে হবে। মানবেন আপনারা? ট্রান্সজেন্ডার মতবাদ এটা যদি বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হয়, এই জমিনে মানুষ মানুষ থাকবে না, কুত্তা এবং কুত্তিতে পরিণত হয়ে যাবে। এই মতবাদের মাধ্যমে তারা চায় এই বাংলাদেশের জমিনটাকে ইউরোপ আমেরিকার মতো করে দেওয়ার জন্য। তারা চায় সমকামিতা, উলঙ্গপনা, বেহায়াপনা, অশ্লীলতা, বেপরদা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দিতে। এই ট্রান্সজেন্ডার মতবাদ যদি বাস্তবায়ন হয়, আজকের এই মাহফিলে 2-4 জন নারী যদি এসে বসে যায়, আপনারা তাদেরকে তাড়িয়ে দিতে পারবেন না। কারণ তারা বলবে আমরা বাহ্যিক দৃষ্টিতে নারী হলেও মনে মনে আমরা পুরুষ। আপনারা গঠনের দিক দিয়ে পুরুষ, আমরা মনে মনে পুরুষ। পুরুষ পুরুষের সাথে বসলে অসুবিধা কি? পুরুষ পুরুষের সাথে বসলে অসুবিধা কি? ট্রান্সজেন্ডার মতবাদ যদি বাস্তবায়ন হয়, বাবা মারা যাওয়ার পর বাবার সম্পত্তিগুলো বন্টন হয়। কথা ঠিক কিনা? এই সম্পত্তিগুলো ছেলে মেয়েরা পায়। শরীয়তের বিধান হলো লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, নারী সিঙ্গেল পাবে, পুরুষ ডবল পাবে। পুরুষ ডবল পাবে, নারী সিঙ্গেল পাবে। ট্রান্সজেন্ডার মতবাদ যদি বাস্তবায়ন হয়, যেদিন বাবার সম্পত্তি বন্টন হবে সেদিন নারী বলবে আমি বাহ্যিক দৃষ্টিতে নারী হলেও আমি আজকে মনে মনে পুরুষ, আমাকে ডবল দিতে হবে, আমাকে ডবল দিতে হবে। মুহতারাম হাজিরিন, বিপর্যয়ের কোনো সীমা নেই। এই ট্রান্সজেন্ডার মতবাদ বাংলাদেশের জমিনে চাপিয়ে দেওয়ার জন্য নাস্তিক মুরতাদেরা উঠে পড়ে লেগেছে। ইসলাম কি বলে আমাদেরকে বুঝতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে সুন্দর কাঠামোতে সৃষ্টি করেছি। এটা আল্লাহর কথা। এই আয়াত দ্বারা বোঝা গেল যাকে আল্লাহ যেই কাঠামোতে, যে আকৃতিতে সৃষ্টি করেছে, সেই আকৃতি, সেই কাঠামো সেই মানুষের জন্য সর্বোৎকৃষ্ট আকৃতি। কেউ যদি এটাকে পরিবর্তন করতে চায়, এর অর্থ হলো আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর বক্তব্যের বিরুদ্ধে,
আল্লাহর চাহিদার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা। এবং ট্রান্সজেন্ডার মতবাদের বিশ্বাসী তারাই হতে পারে যারা শয়তানের অনুসরণ করে, যারা শয়তানের অনুসরণ করে। কারণ শয়তান নিজেই বলেছে ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাজ্জিরুন্না খালকাল্লাহ, কোরআন শরীফের আয়াত। হে আল্লাহ, আমি বান্দাদেরকে নির্দেশ দেব, হে আল্লাহ আমি আপনার বান্দাদেরকে নির্দেশ দেব, অতঃপর তারা আল্লাহর সৃষ্টিকে, আপনার সৃষ্টিকে পরিবর্তন করবে। আমি বান্দাদেরকে নির্দেশ দেব আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার জন্য। ট্রান্সজেন্ডারের মাধ্যমে আল্লাহর সৃষ্টি পরিবর্তন হয়। এই সৃষ্টি পরিবর্তনের নির্দেশ দেয় কে? শয়তান। সেজন্য ট্রান্সজেন্ডারের বিশ্বাসী হওয়া, ট্রান্সজেন্ডার মতবাদের বিশ্বাসী হওয়া মানে শয়তানের অনুসরণ, অনুকরণ করা। এই মতবাদের সারমর্ম হলো যে একজন মানুষ মনে করেন প্লেনে করে আমেরিকায় গেল, সে মনে মনে ভাবলো যে আমি প্লেনে করে আমেরিকায় আসিনি, আমি ঠেলা গাড়িতে করে আমেরিকায় এসেছি। সে যদি মনে মনে ভাবে আমি ঠেলা গাড়িতে করে আমেরিকায় এসেছি, ট্রান্সজেন্ডার মতবাদে যারা বিশ্বাসী তারা বলেন সে মনে মনে ভাবলে সেটা ঠেলা গাড়ি হয়ে যাবে। সে মনে মনে ভাবলে সেটা কি হয়ে যাবে? ঠেলা গাড়ি হয়ে যাবে। আর আইন এবং সমাজ সেটাকে মেনে নিতে হবে। বলুন তো, একজন মানুষ যদি প্লেনকে ঠেলা গাড়ি মনে করে তাহলে কি সেটা ঠেলা গাড়ি হয়ে যাবে? আর পৃথিবীর কোন আইন, কোন মানুষ, কোন জাতি এটাকে কি ঠেলা গাড়ি মেনে নিবে? হ্যাঁ, মানবে একটা দল, এরা হলো পাগলের দল। যারা আছে তারা, যারা পাগল তারাই মানতে পারে। ঠিক তেমনি ভাবে ট্রান্সজেন্ডার মতবাদ, এটা সুস্থ মস্তিষ্কের অধিকারী যারা আছে তারা কোনোদিন এই মতবাদ মানতে পারে না। হ্যাঁ, বাংলাদেশে যারা পাগলের দল আছে তারাই মানতে পারে। হাদিসে আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, উনি বলেন যেই সমস্ত নারীরা পুরুষদের সাদৃশ্য অবলম্বন করে তাদের উপর আল্লাহর রাসূলের অভিশাপ। যেই সমস্ত পুরুষরা নারীদের সাদৃশ্য অবলম্বন করে তাদের উপর কার অভিশাপ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ। ট্রান্সজেন্ডার মতবাদে রয়েছে নারীরা পুরুষের সাদৃশ্য অবলম্বন করা, পুরুষরা নারীদের সাদৃশ্য অবলম্বন করা। সুতরাং এই মতবাদ হলো লানতপ্রাপ্ত মতবাদ। এই মতবাদ হলো লানতপ্রাপ্ত মতবাদ। এগুলো আজকে শিখানো হচ্ছে আমাদের কচি কাঁচা বাচ্চাদেরকে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আরো অনেক ভয়াবহ তথ্য আমাদের শিক্ষা সিলেবাসে রয়েছে। ষষ্ঠ শ্রেণীর সিলেবাসে, ষষ্ঠ শ্রেণীর এক বইতে আছে চলো বন্ধু হই, চলো বন্ধু হই। এটা হলো শিরোনাম। একজন মেয়ের ছবি আছে আর একজন পুরুষের ছবি আছে, আর শিরোনাম হলো চলো বন্ধু হই। এই গল্পটা যদি আপনি পুরো পড়েন তাহলে আপনি দেখবেন সেখানে বিবাহ ব্যতীত দৈহিক সম্পর্কের দিকে ইঙ্গিত করা হয়েছে। বিবাহ ব্যতীত, বিবাহ বহির্ভূত দৈহিক সম্পর্কের দিকে, শারীরিক সম্পর্কের দিকে ইঙ্গিত করা হয়েছে। শুধু তাই নয়, সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে আত্মপরিচয়ের কথা আছে। মানুষের আত্মপরিচয়ের কথা, মানুষের আত্মপরিচয়ের কথা বলতে গিয়ে সেখানে নাম আছে, বয়স আছে, লিঙ্গের কথা আছে, নিজের পছন্দের খাবার, খেলা, পোশাক, শখ, সবকিছুর আলোচনা আছে, কিন্তু ধর্মের কোনো কথা নেই। আত্মপরিচয়ের মধ্যে কি ধর্মের কথা আসে না? অবশ্যই আছে। আমি যদি আমার পরিচয় দিতে যাই, আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমার বাড়ি অমুক জায়গা, আমি ছেলে, কিন্তু আমার ধর্ম হলো ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আত্মপরিচয়ের ক্ষেত্রে নাম আছে, বয়স আছে, লিঙ্গ আছে,
পছন্দের খাবারের কথা আছে, পোশাকের কথা আছে, খেলার কথা আছে, পছন্দের শখের কথা আছে, কিন্তু ইসলামের কোনো নাম নেই। এই রকম আরো অনেক ভয়াবহ তত্ত্ব খুঁজলে আমাদের শিক্ষা সিলেবাসে পাওয়া যাবে। সেজন্য আমি বলে থাকি আমাদের শিক্ষা সিলেবাস বর্তমানে আইসিইউতে আছে, বর্তমানে আইসিইউতে আছে। এটার যদি পরিবর্তন না হয় আমাদের সোনার সন্তানদের চারিত্রিক অধপতন কোথায় গিয়ে যে পৌঁছে আল্লাহ তাআলা ভালো জানেন। আমি সকলের কাছে অনুরোধ করব, যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছে, ছেলে হোক নারী হোক, এদেরকে আলেম বানানোর জন্য চেষ্টা করবেন। অতটুকুও যদি সম্ভব না হয় সর্বপ্রথম তাদেরকে নূরানি মাদ্রাসায় দিবেন। 3-4 ক্লাস সেখানে পড়ুক। আপনার তো বাংলা ইংরেজির দরকার, সেগুলো তো সেখানে আছে। এক সময় তো বাংলা ইংরেজি ছিল না, সেজন্য আপনারা আমাদেরকে বলতেন শুধু আরবি পড়বে, বাংলাও তো জানা দরকার, অঙ্ক তো জানা দরকার, এগুলো তো নাই, দেব কি জন্য? এখন তো নূরানি মাদ্রাসায় বাংলা ইংরেজি অঙ্ক সবগুলো আছে। সন্তানদেরকে সেখানে দিন, 3-4 ক্লাস সেখানে পড়ুক। এরপর যদি আপনার ডাক্তার বানাইতে মনে চাই ডাক্তার বানান, ওকিল বানাতে মনে চাইলে ওকিল বানান, ব্যারিস্টার বানান, ম্যাজিস্ট্রেট বানান, কোনো আপত্তি নেই। শৈশবকালে যদি আপনার সন্তান দ্বীন শিখে, ইসলাম যদি শিখে, এরপরে যদি আপনার সন্তানটা ডাক্তার হয় তাহলে সেটা দিনদার ডাক্তার হবে, কথা ঠিক কিনা? এরপর যদি আপনার সন্তানটা ব্যারিস্টার হয়, দিনদার ব্যারিস্টার হবে, ওকিল হলে দিনদার ওকিল হবে, ম্যাজিস্ট্রেট হলে দিনদার ম্যাজিস্ট্রেট হবে। কিন্তু শৈশবকালে যদি আপনার সন্তানকে দ্বীন শিক্ষা না দেন, ইসলাম যদি শিক্ষা না দেন, এই সন্তান বড় হওয়ার পর বলবে নো গড, আল্লাহ নেই। এই সন্তান আপনাদেরকে বৃদ্ধাশ্রমে পৌঁছিয়ে দিবে। কোথায় পৌঁছিয়ে দিবে? বৃদ্ধাশ্রমে পৌঁছিয়ে দিবে। আজকে যারা বৃদ্ধাশ্রমে আছে, বাংলাদেশে যে বৃদ্ধাশ্রমগুলো আছে, সেখানে যে বুড়ো বাবারা আছে, বুড়ো মায়েরা আছে, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, এই বুড়ো বাবারা কি কোনো মুফতি মুহাদ্দিসের বাবা? না। কোনো আলেমের বাবা? না। কোন ইমাম মুয়াজ্জিনের মা বাবা? না। আপনাদের মতো যারা তাওহীদি জনতা, যাদের অন্তরে কোরআনের ছোঁয়া লেগেছে, যারা ইসলাম বুঝে, যারা দ্বীন বুঝে, এদের মা বাবা কি সেখানে আছে? নাই। এখানে আছে কারা? বড় বড় অফিসারদের মা বাবা আছে। কারা? উচ্চ শিক্ষায় শিক্ষিতদের মা বাবা। বুড়ো বাবারা যারা বৃদ্ধাশ্রমে আছেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা যে আজকে বৃদ্ধাশ্রমে চলে গেছেন বৃদ্ধ অবস্থায়, এর পিছনে আপনার সন্তান এককভাবে দায়ী না, আপনারাও দায়ী। আপনারা শৈশবকালে আপনাদের সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেন নাই কেন? ইসলাম শিক্ষা দেন নাই কেন? সেই দ্বীন না জানার কারণে, ইসলাম না জানার কারণে আল্লাহও চিনে না, রাসূলও চিনে না, মুরব্বিও চিনে না, মা বাবাও চিনে না, কথা ঠিক কিনা? আজকে যদি তার অন্তরে মা বাবার ইজ্জত সম্মান থাকতো, মা বাবার মূল্য যদি সে বুঝতো, তাহলে মা বাবাদেরকে বৃদ্ধকালে বৃদ্ধাশ্রমে পৌঁছাইয়া দিত না। পাকিস্তানের মধ্যে এক ব্যক্তি তার বাবাকে বৃদ্ধাশ্রমে পৌঁছিয়ে দিয়েছে। কিছুদিন পর বাবা মারা গেছে। বৃদ্ধাশ্রম থেকে ফোন এসেছে যে আপনার ছেলে, আপনার বাবা মারা গেছে, একটু নিয়ে যান। তখন ছেলে বলতেছে যে আজকে আমার একটা প্রোগ্রাম আছে, এখন তো আমি আসতে পারবো না, দাপন কাপনের বিষয়টা আপনারা সেরে নিন, আমি প্রোগ্রাম শেষ করে আসার সময় আপনাদেরকে বিল দিয়ে যাব। সন্তান বাবার জানাজা পর্যন্ত পড়তে রাজি না, আমি বিল দিয়ে যাব প্রোগ্রাম শেষ করে। আল্লাহ এমন জালেম সন্তানের বাবা আমাদেরকে বানাইল। মুহতারাম হাজিরিন, যুব সমাজের চারিত্রিক অধপতনের পিছনে একাধিক কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো সুশিক্ষার অভাব। কেমন শিক্ষার অভাব? সুশিক্ষার অভাব। মানসম্মত শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে বর্তমানে আমাদের যুবক যুবতীরা নানা অপরাধে জড়িত হচ্ছে, কথা ঠিক কিনা? সেজন্য আমরা বলবো, স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে জাগতিক শিক্ষার পাশাপাশি যেন ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়।
আজকে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক না হওয়ার কারণে আমাদের যুবক যুবতীরা হালাল হারাম জায়েজ না জায়েজ বৈধ অবৈধ কোনটাই বুঝতে পারছে না, কোনটার মাঝে পার্থক্য করতে পারছে না, যার কারণে আজকে তারা পদচ্যুত হয়ে যাচ্ছে, বেরা হয়ে যাচ্ছে, গোমরাহ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো সবাইকে বোঝার তৌফিক নসিব করুন। যুব সমাজের চারিত্রিক অধপতনের পিছনে আরেকটি কারণ হলো মা বাবাদের অসতর্কতা। আমার ছেলে কোথায় যাচ্ছে, রাত 1টার সময় কোত্থেকে আসতেছে, কাদের সাথে আড্ডা দেয়, কাদের সাথে তাদের বন্ধুত্ব, মা বাবা জীবনে কোনোদিন যাচাই করেনি। মা বাবা জীবনে কোনোদিন যাচাই করেনি। শুধু তাই নয়, শুক্রবার জুমার দিন নিজের আপন মেয়ে স্কুলের ড্রেস পরে ঘর থেকে বের হয়ে যাচ্ছে, মাকে বলতেছে আজকে আমার স্কুলে কোচিং আছে, মা আমি একটু কোচিং করতে যাচ্ছি। মা মাথায় হাত বুলিয়ে দিল, আচ্ছা মেয়ে তাড়াতাড়ি যাও, যেহেতু আজকে তোমার কোচিং, খুব তাড়াতাড়ি চলে আসি। মা থেকে দোয়া নিয়ে চলে গেছে কোথায়, কোচিং করতে। কই কোচিং আর টোচিং, বয়ফ্রেন্ডের বাড়িতে গিয়ে স্কুলের ড্রেস পরিবর্তন করে ব্যাগ থেকে আসল ড্রেসটা বের করে ওটা পরিধান করে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে চলে গেছে পার্কের মধ্যে। রাত 10টার সময় ঘরে ফিরে আসলো, মা জিজ্ঞাসা করলো আম্মু প্রতিদিন তো তুমি 4টার সময় ফিরে আসো, আজকে 10টার সময় আসলে কেন? তখন মাকে জবাব দিয়ে দিল, মা সামনে আমার এক্সাম, সামনে আমার পরীক্ষা, আজকে টিচার 2 দিনের ক্লাস একদিনে নিয়েছে, সেজন্য আসতে একটু দেরি হয়েছে। মাও তো সেই বুকা, মেয়ে যেই রকম বুঝিয়ে দিয়েছে সেই রকম বুঝে ফেলেছে। আজকে আমাদের অসতর্কতার কারণে আমাদের ছেলে মেয়েরা ধ্বংস হয়ে যাচ্ছে। 1400 বছর পূর্বে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ আলা দীনি খলিলিহি ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিল আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, মানুষ তার বন্ধুর ধর্মের উপর থাকে। তার মানে বন্ধু দ্বারা মানুষ প্রভাবিত হয়, বন্ধু দ্বারা মানুষ প্রভাবিত হয়। কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বন্ধু যদি ভালো হয় সেও ভালো হওয়াটা স্বাভাবিক। বন্ধু যদি চোর হয়, ডাকাত যদি হয়, বাটপার যদি হয়, তাহলে তার সাথে যারা হাঁটবে তারাও সেই রকম হওয়া স্বাভাবিক। আল মারউ আলা দীনি খলিলি, আমরা তো সকলেই জানি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, সেজন্য আপনি কাকে বন্ধু বানাবেন, বন্ধু বানানোর পূর্বে একটু জাস্টিফাই করবেন, একটু যাচাই বাছাই করবেন। বন্ধু বানানোর পূর্বে আপনার সন্তান কার সাথে চলাফেরা করে, কোত্থেকে আসে, কোথায় যায়, মা বাবার দায়িত্ব হলো এই ব্যাপারে সতর্ক থাকা। আজকে আমাদের অসতর্কতার কারণে আমাদের ছেলে মেয়েরা ধ্বংস হয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, নাম্বার 3, যুব সমাজের চারিত্রিক অধপতনের পিছনে 3 নাম্বার কারণ হলো প্রযুক্তির অপব্যবহার। আমি প্রযুক্তির দুর্নাম করছি না, এই মাইক্রোফোন এটা প্রযুক্তির অবদান, লাইট প্রযুক্তির অবদান। প্রযুক্তি আমাদেরকে অনেক কিছু দিয়েছে, কিন্তু প্রযুক্তির অপব্যবহারের কারণে আমরাই ধ্বংস হয়ে যাচ্ছি। এতে প্রযুক্তির কোনো দোষ নেই, এতে প্রযুক্তির কোনো দোষ নেই। আপনার হাতে একটা তরবারি আছে, তরবারি দিয়ে মানুষও জবে করলেন, গরুও জবে করলেন। মানুষ জবে করা হারাম, গরু জবে করা হালাল। তরবারি কিন্তু একটা, এখানে তরবারির কোনো দোষ আছে? তরবারির কোনো দোষ নেই। যিনি তরবারি চালিয়েছে, তরবারি ব্যবহার করেছে, তার দোষ। আমি তরবারি ব্যবহার করেছি, আমার দোষ। তরবারির কোনো দোষ নেই। আপনার পকেটে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, টাচ মোবাইল ফোন, মোবাইল ফোনের তো কোনো দোষ নেই, কিন্তু মোবাইল ফোনকে অপব্যবহার করে আমি ধ্বংস হয়ে যাচ্ছি। আজকে আমাদের যুবক ভাইয়েরা মোবাইল ফোনের মধ্যে এমবি ঢুকিয়ে বিনোদনের নামে, ইন্টারনেটের মাধ্যমে বিনোদনের নামে পর্নোগ্রাফি ছবি দেখতেছে, ব্লু ফিল্ম দেখতেছে, নগ্ন ছবি, অশ্লীল ছবি দেখতেছে। যে ব্লু ফিল্ম, নগ্ন ছবিগুলো স্বামী স্ত্রী তাদের আপন কক্ষে পর্যন্ত দেখতে তারা
তাদের অবস্থা খারাপ হয়ে যায়। সেই ব্লু ফিল্ম, সেই নগ্ন ছবি আমাদের ছেলে মেয়েরা মোবাইলের মধ্যে দেখতেছে। শুধু তো তাই নয়, আমরা তো ছেলে মেয়েদেরকে পড়াশোনার উপর উদ্বুদ্ধ করার জন্য বলে থাকি, এবছর যদি তুমি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারো, জিপিএ 5 যদি নিয়ে এনে দিতে পারো, তোমাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দেব, তোমাকে একটা টাচ মোবাইল দেব। কেন? টাচ মোবাইল এবং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যতীত আর কোনো কিছু তুমি দেখো না? সন্তানের হাতে একটা মোবাইল তুলে দেওয়া মানে জাহান্নাম তুলে দেওয়া। এক ইংরেজ বলেছে যে মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে আমাদের কিশোররা 20 বছরের মধ্যে অশিক্ষিত হয়ে যাবে। কয় বছরের মধ্যে? 20 বছরের মধ্যে অশিক্ষিত হয়ে যাবে। এই মোবাইল ইন্টারনেট আমাদের কিশোরদেরকে অশিক্ষিত করে ছাড়বে 20 বছরের মধ্যে। যতটুকু সম্ভব সন্তানদেরকে এগুলো থেকে দূরে রাখার চেষ্টা করব। এগুলোর অপব্যবহারের কারণে আজকে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। ক্যামেরা, এটা প্রযুক্তির অবদান। ক্যামেরার মাধ্যমে আজকে ওয়াজ কালাম ইত্যাদি রেকর্ড করা হচ্ছে, এগুলো মানুষ শুনতেছে, এর দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। কিন্তু একজন যদি এই ক্যামেরাকে অপব্যবহার করে, এই অপব্যবহারের কারণে তো সেই ধ্বংস হয়ে যাচ্ছে। যেমন ক্যামেরার মাধ্যমে একজন ব্যক্তি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, একজন মেয়ের সাথে তার সম্পর্ক হয়েছে, ক্যামেরার মাধ্যমে সে অবৈধ কাজ করেছে, সেটা সেভ করে রেখেছে। পরবর্তীতে মেয়ে যখন অসম্মতি প্রকাশ করেছে, তখন তাকে বলে আগেরগুলো তো সব চেয়ে আছে, তুমি যদি এবার অসম্মতি প্রকাশ করো তাহলে আমি নেটের মাধ্যমে সেগুলো ছেড়ে দেব, ফেসবুকের মধ্যে সেগুলো ছেড়ে দেব। তখন ওই মেয়ে লজ্জার বয়ে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস ওই বয়ফ্রেন্ডের সাথে অনৈতিক কার্যকলাপ করে যাচ্ছে। এগুলো চলতেছে আমাদের সমাজের মধ্যে। মুহতারাম হাজরিন, এই সমস্ত এগুলোর অপব্যবহারের কারণে আজকে আমাদের যুবক যুবতীরা ধ্বংস হয়ে যাচ্ছে। সেজন্য মা বাবাদের প্রয়োজন যতটুকু সম্ভব সন্তানদেরকে মোবাইল ইত্যাদি এগুলো থেকে দূরে রাখার জন্য চেষ্টা করব। যুব সমাজের চারিত্রিক অধপতনের অনেক কারণের মধ্যে আরেকটা ছোট্ট কারণের কথা বলে আমার কথা আমি শেষ করব, সেটা হলো মাদক দ্রব্য সেবন। আমাদের সমাজে অনেক যুবক যুবতীদেরকে দেখবে তারা মাদক পান করে। সাহাবী রাসূল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মিম্বরের উপর দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন, আল খামরু মা খামারাল আকলা, মাদক সেই দ্রব্যর নাম যে দ্রব্য পান করলে মানুষের বিবেক বিকৃত হয়ে যায়। কিন্তু বর্তমানে আমাদের যুবকরা বলে, কয় হুজুর আমরা তো দেশীয় মাদক পান করি না, আমরা বিদেশি ব্র্যান্ডের মাদক পান করি, ভালো ব্র্যান্ডের মাদক পান করি, সেটা হারাম হবে কেন? এই প্রশ্ন আজ থেকে 1400 বছর আগে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছিল। এক ব্যক্তি রাসূলের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মধু দিয়ে, জব দিয়ে, ভুট্টা দিয়ে যদি মদ তৈরি করা হয় সেটা কি পান করা জায়েজ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে একটা ছোট্ট মূলনীতি বর্ণনা করেছেন, কুল্লু মুস্কিরিন হারাম, যা পান করলে মানুষ নেশাগ্রস্ত হয় তা ইসলাম ধর্মে হারাম। আপনি কি দিয়ে তৈরি করেছেন সেটা দেখার বিষয় নয়। মধু দিয়ে তৈরি করেছেন, জব দিয়ে তৈরি করেছেন, ভুট্টা দিয়ে তৈরি করেছেন, আপেল দিয়ে তৈরি করেছেন, পচা আম দিয়ে তৈরি করেছেন, পচা কাঁঠাল দিয়ে তৈরি করেছেন, কি দিয়ে তৈরি করেছেন সেটা দেখার বিষয় নয়। পান করার পর আপনি নেশাগ্রস্ত হয়েছেন কিনা সেটা দেখার বিষয়। যদি নেশাগ্রস্ত হন তাহলে সেটা আজ নয়, কিয়ামত পর্যন্তর জন্য হারাম। আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরে আরেকটা প্রশ্ন করে থাকেন, কই হুজুর এক বোতল মদ পান করা হারাম বুঝলাম, এক ডুব পান করার কি কোনো অনুমতি নাই? সাথীদের সাথে যখন বসি তখন তারা বলে এক ডুব খাইতে পারে, এক বোতল খাওয়া মানা যায়। হযরত এক ডুব কি পান করার অনুমতি নেই? হাদিসে আছে আল্লাহ পাকের নবী বলেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যা অধিক পরিমাণে পান করলে মানুষ নেশাগ্রস্ত হয় তা কম পরিমাণে পান করা ও ইসলাম ধর্মে হারাম। মাদক এক বোতল পান করলে মানুষ নেশাগ্রস্ত হয়, সুতরাং এক ডুব পান করা ও ইসলাম ধর্মে হারাম। কারণ আজকে আপনি শখ করে এক ডুব পান করবেন, আগামী কালকে
আগামীকালকে 1 গ্লাস পান করবেন, এর পরের দিন 1 বোতল পান করবেন, এর পরের দিন থেকে আপনি মদ পানে অভ্যস্ত হয়ে যাবেন। 1 ডোক সেটা 1 বোতল পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। সেজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, যে দ্রব্য অধিক পরিমাণে পান করলে মানুষ নেশাগ্রস্ত হয়, তা কম পরিমাণে পান করা ও ইসলাম ধর্মে হারাম। মদ পান করা হারাম, মদের ব্যবসা করাও ইসলাম ধর্মে হারাম। হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসকিরিন হারাম ওয়া ইন্না আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আহাদান লিমান ইয়াশরাবুল মুসকিরা আন ইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল। ক্বালু ইয়া রাসূলাল্লাহ وما طينة الخبال؟ قال عرق أهل النار أو عصارة أهل النار أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, যে জিনিস পান করলে মানুষ নেশাগ্রস্ত হয়, যত জিনিস পান করলে মানুষ নেশাগ্রস্ত হয়, সব দ্রব্য ইসলামের মধ্যে হারাম। যা পান করলে মানুষ নেশাগ্রস্ত হয় তা ইসলাম ধর্মে পান করা হারাম। কোন মদদি, কোন গাঁজাটি তাওবা করা ব্যতীত যদি ইন্তিকাল করে, আল্লাহ তাআলার ওয়াদা, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে তিনাতুল খাবাল পান করাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কাকে বলে? আল্লাহ পাকের নবী বলেন, আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার। তিনাতুল খাবাল মানে জাহান্নামীদের গায়ের গাম। তিনাতুল খাবাল মানে জাহান্নামীদের কতস্থান থেকে যে রক্তপুঞ্জ বাহির হয় সেগুলোকে বলা হয় তিনাতুল খাবাল। কোন মদদি, কোন গাজাটি তাওবা করা ব্যতীত যদি ইন্তিকাল করে, আল্লাহ তাআলার ওয়াদা, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামীদের গাম পান করাবে, অথবা জাহান্নামীদের কতস্থান থেকে যে রক্তপুঞ্জ বাহির হয় সেটা পান করাবে। সর্বশেষ কোন মদদি তওবা করা ব্যতীত যদি ইন্তিকাল করে, জাহান্নাম তার জন্য অবধারিত। হাদিস শরীফে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামর। 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার মধ্য থেকে প্রথম শ্রেণী হলো যারা নিয়মিত মদ পান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কথাগুলো বলেছি আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক নসিব করুন। যুব সমাজের চারিত্রিক অধপতনের একাধিক কারণ আমি আপনাদের সামনে তুলে ধরেছি। 1 নম্বর কারণ হলো সুশিক্ষার অভাব। 2 নম্বর কারণ হলো মা বাবাদের অসাবধানতা, অসতর্কতা। 3 নম্বর কারণ হলো প্রযুক্তির অপব্যবহার। 4 নম্বর কারণ হলো মাদক দ্রব্য সেবন, যেগুলোর কারণে আজকে যুবক যুবতীরা ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলো থেকে আমাদের যুবক যুবতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরে থাকার, বেঁচে থাকার তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম।